বুঝতে পারলেন না? কি? ইনডাইরেক্টলি আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে বলছে। ও, তা আমিও তাহলে বাইরে গিয়ে বসি। চলুন, এই অপমানের পরে ঘরে আর থাকা যাবে না। এই তোরা হাঁ করে দেখছিস কি? বাইরে কাজ আছে, চল। হ্যাঁ, দেখা হচ্ছে। এই দেখি 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 সাইড 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 সাইড। ইয়েস স্যার। তুই এখন রেডি হসনি? এই তো। তেরি কি এই মাত্র রেডি হবে, এই চন্দন পরোটা হয়ে যাবে, ব্যাস আমাদের পুপুল একেবারে রেডি। তোকে আর কতক্ষণ ধরে ম্যানেজ করবে? চল। বসা তুই। হ্যাঁ, চল। বরযাত্রীর পোশাক একেবারে কমপ্লিট। না 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 না, এটা দেখে তোর বরযাত্রীর পোশাক বলে মনে হচ্ছে? রেডি হওয়ার সময়ই পাইনি। রেডি হয়ে নেব, 5 মিনিট তো লাগবে। আচ্ছা শোন, শুধু একটা ফোঁটা কিন্তু, নাহলে আমার জোগাড় লাগবে একটা এখানে। ও আচ্ছা, তাই না? মন্ত্র পড়ে টোপর পড়ে বিয়ে করতে রাজি আচ্ছা, চন্দন পড়ে বেড়াতে যত তোমার প্রবলেম। না, পাই তবে আমার শর্তের কি হলো? তোমার আবার কিসের শর্ত? বারে এবারে সবার সঙ্গে বৌদির আলাপ হয়েছে, একমাত্র আমার সঙ্গে হয়নি। এই দাদা ভাই আমার সঙ্গে আলাপ করে দে না প্লিজ। একটু পরে তো নিজেই যাবি, ওখানে গিয়ে নিজেই আলাপ করে নিবি। হ্যাঁ। আমাদের বৌদি কিন্তু খুব সুইট, কিন্তু এত ছোটখাটো যে ওকে আমি বৌদি ফৌদি বলতে পারবো না। এই বৌদিকে বৌদি বলবি না তো কি বলবি? কেন নাম ধরে ডাকবো? ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ওকে আবার বৌদি বলার কি আছে? আর আমি তো বৌদিকে ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠিয়েছিলাম, বাট অ্যাকসেপ্ট করেনি। লজ্জা পেয়েছে। সবাই ছিল ওখানে? সবাই মানে আর কাদের কথা বলছিস? না, বলছি ওখানে কি অনেক লোকজন? হ্যাঁ, ওদের বাড়িতে আত্মীয় স্বজন অনেকেই ছিল, বল শোনাদি। হ্যাঁ অনেক। আজকে ওখানে যে একটা কাণ্ড হলো। কি কাণ্ড? আর বলিস না, সত্যি সত্যি সেটা একটা কাণ্ড, জানিস তো? আরে ছুটিদের বাড়িতে ওর একটা দিদি থাকে না, একটু বয়স্ক মতন, ওই মেয়েটি তো গায়ে হলুদের হলুদটা আমাদের অত্রির কাছ থেকে নিতে আসছিল। এমন সময় মেয়েটাকে কেউ পেছন থেকে ডেকেছে, মেয়েটা পেছন ঘুরতে গিয়ে হোঁচট খেয়ে অত্রির সঙ্গে বেকায়দায় জোর ধাক্কা, হলুদ তেল মাটিতে পড়ে একাকার কাণ্ড। মেয়েটার তো গালে টালে হলুদ লেগে একসা, জানিস তো? তবে এটা ঠিক যে এখন খুব হাসি পাচ্ছে, তখন ভীষণ খারাপ লাগছিল না অত্রি? মানে ওই ছুটির বাবা কাকাবাবু মেয়েটিকে এমনভাবে বকছিলেন যে যদি আমার হাতে ক্ষমতা থাকতো তাহলে আমি আমার বোনের সাথে আপনার মতন একজন দুশ্চরিত্রের বিয়ে কোনোদিন নিতাম না, আমি এই বিয়েটা ভেঙে দিতাম। বেশ হয়েছে। কি দেখে না চললে এরকমই হয়। কি আশ্চর্য, অ্যাক্সিডেন্ট আবার কারোর হাতে থাকে নাকি? তারপর কি হলো? কি আবার হবে, মেয়েটা মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল, আর কি। এসব মেয়ের এমনই হওয়া উচিত। কি ব্যাপার বলতো দাদা ভাই, তোর ওই মেয়েটার উপর এত রাগ কেন? কেন আবার? আচ্ছা, এই শোন, ওসব ছাড় না তুই। মেয়েটাকে নিয়ে তোরই বা কি দরকার, আমাদেরই বা কি দরকার? হ্যাঁ, তুই তোর বউকে নিয়ে থাক না, ওকে নিয়ে পড়েছিস কেন? চাইয়া বালা ডিমু মতিয়া লাগাইয়া সইমোর, মতিয়া লাগাইয়া সইমোর কি দিয়া সাজাইমু তরে। কানো চাইয়া কানফুল দিমু পান্না লাগাইয়া সইমোর, পান্না লাগাইয়া সইমোর কি দিয়া সাজাইমু তরে। নাকো চাইয়া বেসর দিমু চুনিয়া লাগাইয়া সইমোর, চুনিয়া লাগাইয়া সইমোর কি দিয়া সাজাইমু তরে। পিন্দল চাইয়া শাড়ি দিমু উড়না লাগাইয়া সইমোর, উড়না লাগাইয়া সইমোর কি দিয়া সাজাইমু তরে। কি দিয়া সাজাই
এই ছুটি, তুই সকাল থেকে উপোস করে আছিস, কিচ্ছুটি খাসনি। বাবা একটা সর, এটা খেয়ে নে, শরবতটা খেয়ে নে তাড়াতাড়ি। না রে কাকুন্দি, আমার একদমই খিদে পাইনি। ওই দেখো, ওর খুব নার্ভাস লাগছে না রে ছুটি? আরে এখন তো এরকম হবেই, বুকের মধ্যে হুড়মুড়, হাত পা ঠান্ডা। কি রে ছুটি? কই এখনো তো সর্বজিৎ কাউকে পাঠালো না, সাজানো পর্যন্ত হয়ে যাচ্ছে। এরপর যে কি হবে, উফ ভগবান। এ দাদা ভাই প্লিজ ওটা আলাপ করে দে না প্লিজ। এই তোর কাজ হয়ে গেছে তো, এবার যা ওঠ ওঠ এখান থেকে। ও আচ্ছা এই ব্যাপার, কাজের বেলায় কাজের কাজ ফুরালেই পাজি, তাই না? তুই আলাপ করে দিবি না তো? যা, তোর সাথে কথা বলবো না। আরে আরে বাবা, এদিকে এদিকে শোন, দেবে দেবে আলাপ করিয়ে দেবে। আমি ওর নাম্বার নিয়ে এসেছি, আমি ফোন লাগাই বরঞ্চ একটা। হয়তো হয়ে গেছে, যা নিজেই আলাপ করেন। সর। এই এক মিনিট, মানেটা কি? এখানে বসুন, বসুন চুপটি করে। কি? এইখানে বসে আপনাকে কথা বলতে হবে। এই যে এটা তো এবার খেতে হবে। না কাকুন্দি, খেতে হবে একটু, তোকে কিচ্ছু করতে হবে না। তোর দু হাত বন্ধ, আমি মুখে ধরছি, একটু খেয়ে না বাবু, তাড়াতাড়ি। এই দাঁড়া দাঁড়া, রিং হচ্ছে। ওই যে শ্যামের বাঁশি বেঁধেছে। কি রে ছুটি? কে ফোন করছে বলতো? নাম্বারটাও তো সেভ করা নেই। ওই কাকুন্দি, একটু ফোনটা ধর না। আমি ধরবো? আমরা তো ভাবলাম বর ফোন করেছে বলতে। না না, এটা ওর নাম্বার না। ইস, এখনিও? যাক বাবা, মেয়েটা শেষ পর্যন্ত তাহলে নিজের মনকে মানিয়ে নিয়েছে। আরে ওই কাকুন্দি, ফোনটা ধর না। হ্যাঁ ওই তো। আচ্ছা এই ধরো তো, ওকে পুরোটা খাইয়ে দেবে। হ্যালো হ্যালো হ্যালো, দাদা ভাই একটু কথা বলবে। কার দাদা ভাই? মানে কে বলছেন? আমার দাদা ভাই কথা বলবে। ধরো ধরো, এই ধর না তুই, একটু কথা বল, ধর। হ্যালো, আসলে ওই আমার ছোট বোন জিয়া একটু পরিচয় করতে চায় তোমার সাথে। ও ছিল না তো, তাই আলাপ হয়নি। ও নাকি তোমায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তুমি অ্যাকসেপ্ট করোনি। নাও একটু কথা বলে নাও প্লিজ। হ্যালো, আমি মানে ওই ছুটি এখন ফোনটা ধরতে পারছে না তো, একটু মানে আমাকে বললো আমি ওর দিদি কাকুন। আশ্চর্য তো, তাই এতক্ষণ বলেননি কেন যে ছুটি ধরতে পারছে না ফোনটা? নাকি বুঝতে পারেননি কে ফোন করছে? নাকি কথাগুলো শোনার লোভ সামলাতে পারেননি? কোনটা? দেখুন আমি ইচ্ছা, আমি তো বলছি আমাকে ছুটি বললো অসুবিধা আছে ফোনটা ধরতে, তাই না না, এক মিনিট, আমার কথাটা মন দিয়ে শুনুন। ছুটি ফোন ধরতে পারছে না মানে এই নয় যে আমি যে কথাগুলো ছুটিকে বলতে চাই সেগুলো অন্য কাউকে বলতে পারবো। আমি কিন্তু সেটা পারবো না। আপনি এসব কি বলছেন? আমি একদম ঠিক কথা বলছি। যার ফোন নিয়ম হচ্ছে সেই ফোনটা ধরবে, অন্য কেউ নয়। এটুকুও জানেন না? রাখুন ফোনটা। আশ্চর্য। তুই কার সাথে এরকম বিশ্রীভাবে কথা বললি? আচ্ছা, একজন দেখি। কি রে কাকুন্দি, তোর ফোন?